আল্লাহর বান্দা যুবক রুটি বানায় এমন সময় আহমদ ইবনে হাম্বল বলে, ভাইজান আমি তোমার আগুনের পাশে বসিয়া রাত্রটা কাটায় দিতে চাই, যদি তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহর বান্দা বলেন, আহলান সাহলান মারহাবা, আপনি আমার আগুনের পাশে রাত্র কাটাইবেন, তাতে কি আপত্তি? আমার কোনো আপত্তি নাই। আপনি এখানে বসেন, রাত্র কাটান, যত সময় আছে এখানে দেন। আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করিয়া আল্লাহর বান্দা কিতাব নিয়ে বসে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, সারা রাত আল্লাহর গোলাম, সারা রাত কিতাব পড়তে পড়তে রাত্রটা কেটে গেল। সকাল বেলা হইলে যুবকের কাছ থেকে বিদায় নিবে। যুবক, তোমার কাছে সারা রাত আমি কাটাইছি, তবে আমার একটা মনের মধ্যে একটা প্রশ্ন আছে। আমি রাতের বেলায় তাকাইয়া দেখেছি, আমি যখন সারা রাত এখানে বসিয়া কোরআন কিতাব পড়তে পড়তে কাটাইলাম, আমি লক্ষ্য করে দেখতে পাইলাম তুমি কিছুক্ষণ পরপরই তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরে যুবক, তুমি রুটি আটার খামিরা বানাইতেছো, ওই সময় বড় আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতেছো আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দিতেছো আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসতেছে রুটি দিতেছো আস্তাগফিরুল্লাহ, টাকাটা নিতেছো আস্তাগফিরুল্লাহ, ক্যাশে রাখতেছো আস্তাগফিরুল্লাহ। কেন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? কারণটা কি? যুবক জবাব দেয়, ও মুসাফির ভাই, মুসাফির ভাই, আমি সব সময় ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর কাছে যেই দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করেছে। আরো আস্তে কল, ওরে যুবক, সব দোয়া আল্লাহর কাছে করেছি, এমন কোন দোয়া নাই আমার আল্লাহ কবুল করে নাই। তবে জীবনের একটা দোয়া আমার আল্লাহর কাছে এখনো কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলে, ওরে বান্দা, তোর সব দোয়া আল্লাহ কবুল করেছে, একটা করে নাই। কোন দোয়া আল্লাহ কবুল করে নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলি, ও মুসাফির ভাই, আমি শুনেছি এই জামানার একজন বড় ইমাম, জামানার সবচেয়ে বড় আলেম, ওর নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে কতবার বলেছি, আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম, হাতের সাথে হাতটা লাগাইয়া, আমার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফাহা করতাম, তার কপালে চুমু দিতাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল নিজের আর ধরে রাখতে পারলেন, চোখের পানি ফালাইয়া যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, যে আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছো, ওই আহমদ ইবনে হাম্বলকে আর তালাশ করা লাগবে না। আমি আহমদ ইবনে হাম্বল তোর সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলে যুবক, আহমদ ইবনে হাম্বলকে পাওয়ার পরে
বুকের সাথে বুকটা লাগায়, হাতের সাথে হাতটা লাগায়, কপালে চুমু দেয় আর আল্লাহকে বলি মালিক আয় আল্লাহ, জীবনের একটা দোয়া আল্লাহ বাকি ছিল, সেই দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছ। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা, যুবক, কত যুবক আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, যৌবনের গোড়া নিয়ে দৌড়াইতেছো, তুমি মনে করতেছো আমার বয়স বেশি 60 বছর হবে, 70 বছর হবে, এরপরে আমি হজ করতে যাইব, দাড়িটা রাখবো, আল্লাহওয়ালা হয়ে যাব। ওরে যুবক, তোর পায়ে ধরি বলি রে যুবক, এরে আল্লাহর বান্দা যুবক, ওসমান হাদি তোর মতো যুবক, ওরে আল্লাহর বান্দা, ওসমান হাদি তো বাঁচতে পারি নাই, কত যুবক আল্লাহর গোলাম, কত স্বপ্ন সাজাইয়া রাখছি, কিন্তু বান্দা 15, 16, 17, 18 বছর, 20 বছরে চলিয়া যায়। কোথায় তার বিবাহ, কোথায় তার জীবন, কোথায় তার কেরিয়ার? ওরে বান্দা, এরে আল্লাহর গোলাম, মনে করতেছো দুনিয়াটা কিছুই না, দুনিয়ার মধ্যে তুমি খাইবা ঘুমাইবা না বান্দা, না না। আমার নবীর একজন সাহাবী হযরত ওমর, পয়গম্বরের সবচেয়ে গরম দিনওয়ালা সাহাবী, নবী আমার বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। রহমাতুল লিল আলামিন বলেন সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী আবু বকর, সবচাইতে কঠিন দিলওয়ালা সাহাবী উমর। কিভাবে নরম দিলওয়ালা সাহাবী আবু বকর? রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে কাফেররা বন্দী হয়ে গেছে, নবী বলেন তাদের সাথে কি আচরণ করব? আবু বকর বলেন নবী তাদেরকে ছেড়ে দেন। ওমর বলেন পয়গম্বর না না, আমার সিদ্ধান্ত হলো যদি ছেলে মুসলমান হয়, বাবা কাফের হয়, ছেলের হাতে তরবারি দিবে, বাবার গর্দানটা সে আলাদা করে দিবে। আর যদি বাবা মুসলমান, ছেলে যদি কাফির হয়, বাবার হাতে তরবারি দিবে, ছেলের গর্দান আলাদা করে দিবে। যেই ওমর এই সিদ্ধান্ত দিতে পারে, সেই ওমরের দিলটা কত কঠোর, কত কঠোর দিলওয়ালা ওমর। এরে আল্লাহর গোলাম ও যুবক, আল্লাহর বান্দা ওমর মসজিদে নববী থেকে বের হয়েছে, এমন সময় ওমর তাকাইয়া দেখতে পায় এক আল্লাহর বান্দা যুবক মসজিদে নববীর সামনে চোখের পানি ফালায় অঝর দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর সামনে গেছেন। মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক কোন জিনিস তরে কাঁদায়? যুবকটা কিছুই বলে না, যুবক শুধু চোখের পানি ফালায় কাঁদে। কত যুবক হাউমাউ করিয়া কান্নার আওয়াজ, আর বলে হুজুর দোয়া করবে আল্লাহ যেন কোরআনের রাস্তায় চালান। ওরে আল্লাহর বান্দা যুবক, যুবকটা শুধু কাঁদে, কোনো জবাব দেয় না। ওমরের দিলটা ওর কান্না দেখিয়ে ওমরেরও কান্না চলে আসে। ওমর বলে কি হয়েছে বল? বলে বলা যাবে না, মারাত্মক অন্যায় করেছে। বলে কি হয়েছে বল? কিছুই বলে না। বলে আমাকে কি পারবা নবীর দরবারে নিয়ে যাই? বলে হ্যাঁ আমার সাথে চল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর সাহাবীকে বাহিরে দাঁড় করান আর বলে তুই দাঁড়া, নবীর কাছ থেকে আগে আমি অনুমতি নিয়ে আসি।
ওমর যখন নবীর দরবারে গেছে, নবী আমার তাকায় দেখি ওমরের চোখে পানি। মায়ুবকি কায়া ওমর, ওমর কোন জিনিস তোরে কাঁদায়, কেন কান্না করতেছো, কেন কান্না করো ওমর? ওমর বলে পয়গম্বর, একটা যুবকের চোখের পানি আমারে কান্না করায়। বলে কই যুবক? বলে দরজার বাহিরে দাঁড়াইয়া আছে, আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন তারে অনুমতি দাও ভিতরে আসার জন্য। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবক, অনুমতি পাওয়ার পর এবার যুবকটা নবীর দরবারে হাজির। আমার নবীর দরবারে আসার পর যুবক শুধু চোখের পানি ফালায়। নবী বলেন মায়ুবকিকা ইয়া শাব, কেন কান্না করো? কতক্ষণ শুধু কান্না আর কান্না। ডাক দিয়া বলে গো নবী, ও পয়গম্বর, আমি বড় মারাত্মক অন্যায় করে ফেলেছি, আমি বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলি রে যুবক, তোর গুনাহ কি আমার আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের চাইতে বেশি? বলে হা পয়গম্বর, আমার আল্লাহ তাআলার সব মাখলুকের চাইতে বেশি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও যুবক, তোর গুনাহ কি আমার আল্লাহর আরশে আজিমের চাইতে বড়? যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতে আরো বড় মারাত্মক। নবী আমার এবার ডাক দিয়া বলে তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চাইতে আরো বড়? বলে হা পয়গম্বর, এর চাইতে আরো বড়, এর চাইতে আরো বড় মারাত্মক। নবী বলেন কি করেছো আমাকে একটু বল। যুবক ডাক দিয়া বলে পয়গম্বর, বলতেছে আর কাঁপতেছে, বলতেছে আর কাঁপতেছে। বলে নবী, আমি আমার ইনকামের জন্য খারাপ একটা পন্থা বাছাই করে নিয়েছি। বলে কি করেছো? বলে পয়গম্বর, মানুষেরা যখন মারা যায় ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়গুলো চুরি করিয়া আমি এগুলো বাজারে বিক্রি করিয়া এরপরে সেগুলো দিয়া আমি আমার সংসার চালাই। নবী বলেন তাহলে কি করেছো বলো? আল্লাহর বান্দা বলে পয়গম্বর, মদিনার একজন নারী ইন্তেকাল করেছে, আমি শুনেছি। মদিনার ওই নারী ইন্তেকাল করার পর আমি রাতের বেলায় সবার চোখ ফাঁকি দিয়া আমি রাতের বেলায় সেই কবরের সামনে হাজির হয়ে গেছি। কবরের সামনে হাজির হওয়ার পর আমি কবরটা খনন করেছি। 5টা কাফনের কাপড়, মহিলার কাফনের কাপড়গুলো আমি নিয়ে নিলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, এমন সময় আমাকে শয়তান ধোঁকা দিয়া বসলো। যুবক, শুধুমাত্র কাফনের কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি, কিন্তু বান্দা তাকাইয়া দেখলি না যেই মেয়েটার কাপড় নিয়েছো মেয়েটা মদিনার সবচাইতে লাস্যময়ী রূপবতী সুন্দরী নারী। এই মেয়েটার দিকে একবারও তাকাইয়া দেখলি না। আল্লাহর বান্দা বলে নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ার উপর
আমি মেয়েটার সাথে খারাপ আচরণে লিপ্ত হয়ে গেলাম। ওরে যুবক, সাথে সাথে আল্লাহ তাআলা কোথা থেকে মহিলার একটা গাইবে আওয়াজ আল্লাহ বের করে দিলেন। আল্লাহর বান্দা বলেন, আমি হঠাৎ করে একটা আওয়াজ পাইলাম। আমার কি দোষ ছিল? কেন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিলা? ও যুবক, যেই মেয়ের জীবন নষ্ট করেছো, হাসরের ময়দানে সে বিচার দিবে। ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হঠাৎ করে যেন কানে আওয়াজ আসতেছে, কেন আমারে এতগুলো মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করলা? আমারে কেন নাপাক করলি? হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠব, আমারে কেন নাপাক করে দিলি? এই কথা আমি শুনিয়া আমি ভয় কাঁপতেছিলাম। আমি সব কিছু ফালাইয়া আমি দৌড় দিয়া বের হয়ে গেছি। ও পয়গম্বর, আমার কোন মাপের রাস্তা আছে নাকি? এই কথা বলা মাত্রই নবী বলেন, তুই তো বড় মারাত্মক অপরাধ করে ফেলেছিস। নবী এই কথা বলেছেন, সাথে সাথে সাহাবী বের হয়ে গেছে একটা দৌড়। কারণ সাহাবী জানে, এখন যদি নবীর জবানে কোনো বদদুয়া বের হয়ে যায়, সাহাবী ধ্বংস হয়ে যাবে। সাহাবী দিলেন দৌড়, সাহাবী এখানে আর নাই। আল্লাহর বান্দা সাহাবী সব জায়গা থেকে নিরাশ হইয়া, কারণ রহমতের নবীর কাছেও যখন কোনো রাস্তা পায় নাই, আল্লাহর বান্দার কাছে শুধুমাত্র একটা রাস্তা খোলা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে গোপনে একটা জায়গায় যাওয়ার পর আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আয় আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহর কাছে বান্দা চোখের পানি ফেলে যখন তওবা করতে থাকে, আমার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা বান্দার তওবাটা এমন ভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আসিয়া নবীর সালাম দেয় আর বলে, নবী, আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ বলেছেন এই গোটা পৃথিবীর মাখলুকাতের মালিক আপনি না আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল ভাই,
সমস্ত গোটা পৃথিবীর মালিক তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মালিকও আল্লাহ, সব গোটা পৃথিবীর মালিক আল্লাহ। এরে আল্লাহর বান্দা ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, গোটা পৃথিবীর মাখলুকাতের রিজিকের জিম্মাদার আপনি না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, গোটা পৃথিবীর সব মাখলুকাতের রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী, গোটা পৃথিবীর মানুষকে মাফকারী আপনি না আল্লাহ। নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল ভাই, গোটা পৃথিবীর সব মানুষকে ক্ষমাকারী একজন আমার আল্লাহ ছাড়া কেউ মাফ করেন না, এমনকি আমাকেও তো আল্লাহ মাফ করেন। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আজ থেকে 40 দিন আগে আপনার দরবারে এক আল্লাহর বান্দা যুবক গুনাহ করিয়া এসেছিল। যুবক, আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আপনি তারে তাড়াইয়া দিয়েছেন পয়গম্বর। জানেন পয়গম্বর, ওই বান্দা কেন আপনার কাছ থেকে দৌড় দিয়েছে? কারণ আপনি যদি বদদুয়া করতেন, ওই বান্দা ধ্বংস হয়ে যাইত। ওই বান্দা আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। ওরে বান্দা, মৃত্যুর গড়গড় আসার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন। বান্দা যখন মরণ দেখে ফেলবা, আজরাইল দেখে ফেলবা, আর কাজ হবে না। হুন্ডার চালাইতেছো, মালাকুল মাউত দেখে ফেলবা, তখন তো কাজ হবে না। কখন জানি মালাকুল মাউত আসিয়া যায়। এখনো সময় আছে রে যুবক, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা কর, আর গুনাহ করবি না রে বাবা। আল্লাহর কাছে খাটি দিলে তওবা কর। যত অন্যায় করেছো আল্লাহকে বুঝাও রে মন। ওরে আল্লাহর বান্দা, আর গুনাহ করবা না। ও মা, জিন্দেগিতে কত বেপরদায় চলেছো, কত অন্যায় করেছো, আর গুনাহ করবা না, আর বেপরদায় চলবা না, আর আল্লাহকে নারাজ করবা না, স্বামীরে নারাজ করবা না। আল্লাহর বান্দা যুবক, আজ থেকে তওবা করো, আর গুনাহের রাস্তায় চলবা না। নামাজটা 5 ওয়াক্ত ধরিয়া ফেলবা, মা বাবারে কষ্ট দিবা না। জিন্দেগিটা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলাইবা। যাদের তওবার নিয়ত আছে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপর মজবুত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ঈমান আর আমল শুদ্ধ করিয়া, আয় আল্লাহ, তওবা করিয়া, আয় আল্লাহ, ঈমান সহকারে শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মরণটা এমন বানায় দেন, আমি মরতে দেরি আমার